জমি বিক্রি করব না, অথচ আমার জমিতে আপনি অ্যাপার্টমেন্ট তৈরির সাইনবোর্ড লাগিয়ে দিলেন। মাস্টার, আমি আপনাকে অনেক টাকা দিয়ে দলিলে সই করতে বলেছিলাম, আপনি তো সই করেননি, ইভেন টাকাটাও নেননি। আমি জানতে চাই কারণটা কি। এই দাঁড়াও তো। আমি জমি বিক্রি করব না, তাহলে টাকা নেবো কেন, আর দলিলেই বা সই করবো কেন? এই মাস্টার, তোমার সই লাগবে না। তোমার সই নকল করার মতো বহু মানুষ আছে, সেই সই দেখে তুমি কেন, তোমার বাবাও বলবে এটা তোমার সই। যাও, চোখে দেখেছে। শিক্ষক হলো দেশ ও জাতি গড়ার কারিগর। বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে অফিসের পিয়ন পর্যন্ত কোনো না কোনো শিক্ষকের ছাত্র। আর সেই শিক্ষকের গায়ে হাত দিয়ে তুই প্রথম অন্যায় করেছিস, আর দ্বিতীয় অন্যায় করেছিস তার সামান্য এক টুকরো জমি জোর করে দখল করতে এসে। কিন্তু তুই ভুলে গেছিস সারা দেশে এই শিক্ষকের অসংখ্য ছাত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। শিক্ষকরা ডাক দিলে তোকে কবর দেবার জন্য 3.5 হাত মাটিও তুই খুঁজে পাবি না। কথাটা মনে রাখিস। যা। বাবা পরাগ, আজ তুমি যা করলে, শিক্ষক হিসাবে আই এম প্রাউড অফ ইউ, আই স্যালুট ইউ। স্যার, ছি ছি, এই হাত স্যালুট করার জন্য না, মাথায় রেখে দোয়া করার জন্য। আল্লাহ তোর মঙ্গল করুক বাবা। এই তোমরা যাও, সবাই মিলে বিলবোর্ডটা উঠিয়ে ফেলো। যাও। এই সাইনবোর্ড ভেঙে ফেল, ভেঙে ফেল। লং টাইম নো সে। অনেকদিন পর শক্ত একটা মানুষ দেখলাম যে আমার সাথে ফাইট দিতে পারে। একেবারে সত্য কথা কইছেন বস, আমার মনের কথা। দাদা, তোরা আমার সামনে মার খাবি, আমি চেয়ে চেয়ে দেখবো। বস, আমারে মাফ করে দেন বস। ওই ছেলের ঠিকানা সহ তার ফুল ফ্যামিলির বায়োডাটা আমি চাই। ভাইয়া, মা, ভাইয়া এসেছে। ভাইয়া কেমন আছিস? দে আমাকে দে। আরে করছিস কি? তোকে নিতে হবে না, আমি নিতে পারবো। শোন ভাইয়া, এখন কিন্তু আমি ছোট নেই, বড় হয়েছি, রীতিমতো কলেজ ফার্স্ট ইয়ারের ছাত্রী। তা তো ঠিকই, সেই জন্যই তো এখনো পুতুল নিয়ে ঘুমানো হয়, ঘর ভর্তি পুতুল আর পুতুল। এবার বলতো আমার জন্য কক্সবাজার থেকে কি এনেছিস? কি এনেছি?
পছন্দ মতো দারুণ একটা পুতুল এনেছি। ও তাই? আচ্ছা দেখি দেখি। তো আহা মুক্তি, ছেলেটা ঘরে আসতে না আসতে কি শুরু করেছিস? মা দেখো, ভাইয়া বললো আমার জন্য সুন্দর একটা পুতুল এনেছে, এখন দেখছি আনিনি, মিথ্যে কথা বলেছে। পুতুল পুতুল পুতুল, ঘর ভর্তি পুতুল, তারপরেও পুতুল চাই। তুমি যাই বলো মা, তোমার ছেলে ভালো না, তোমার ছেলের সাথে আরি আরি আরি। তোর কপাল কাটলো কি করে? দেখি দেখি, বেশি করে কাটা উচিত ছিল। চুপ কর, বেশি করে কাটা উচিত ছিল। পরাগ, তোর কপাল কাটলো কি করে? আসার সময় দেখলাম একজন লোক কিছু গুন্ডা নিয়ে রহমত স্যারের জমিটা জোর করে দখল নিতে এসেছিল। ওই গুন্ডাগুলো তাড়াতে গিয়ে কেটে গেছে। দিনকাল ভালো না বাবা, গুন্ডা বদমাশের সাথে না লাগাই ভালো। এখন চল, হাত মুখ ধুয়ে কিছু মুখে দে, চল। হ্যাঁ চলো। হ্যাঁ চল। আই বুড়ি, এগুলো সব গোছগাছ করে নিয়ে আয়, ঠিক আছে? হ্যাঁ, গোছগাছ করে নিয়ে আয়। আর গোছগাছ করার জন্য একদিনকে নিয়ে এসো। শাহানা আপা, আজ আপনার ছেলেকে দেখে আমার প্রাণটা জুড়িয়ে গেছে। মাশাআল্লাহ, এমন ছেলের মা হওয়া সত্যি ভাগ্য বলতে হয়। সব আপনাদের দোয়া রহমান ভাই। শুধু দোয়া কেন, এটা আল্লাহর রহমত, স্বীকার করতে হবে। এবার এক কাজ করুন, পরাগকে বিয়ে দিয়ে শেষ জীবনটা ছেলে বউ নিয়ে সুখ করুন, সুখ। আমার তো কোনো চাওয়া নেই, চাওয়ার মধ্যে একটাই, পুতুলের মতো একটা মেয়ে। কিন্তু তেমন মেয়ে তো চোখেই পড়ে না। আচ্ছা ভাবি, তোমাকে তো ভাইয়া জোর করে বিয়ে করেছিল, বলো না তুমি কখনো প্রেম করেছিলে বা কারো প্রেমে পড়েছিলে? তুমি নির্ভয় বলতে পারো, আমি কাউকে বলবো না, কসম। তুমি বুঝি প্রেমে পড়েছো? কসম, কাউকে বলবো না। হ্যাঁ ভাবি, এই জন্যই তাতে ফুর্তি ফুর্তি লাগছে। তোমার ভাইয়া যদি এই প্রেম মেনে না নেয়? আমি জানি নেবে না, তবে তুমি আছো না, জানো ভাবি, মার মুখ মনে নেই, বড় কোনো বোনও নেই, তুমি প্রথম। আমার জ্ঞান হওয়ার পর আমার কোনো আপনজন যে নারী। তাই বলো না, তুমি আমাকে সাহায্য করবে না ভাবি? বলো না, সাহায্য করবে না? 100 বার, 1000 বার। ঠিক আছে, এবার আমি কাউকে ডরাবো না। আসি ভাবি। সুলতান শিকদার, এবার তুমি বুঝতে পারবে কারো বুক থেকে তার প্রিয়জনকে ছিনিয়ে নিয়ে গেলে কেমন লাগে। আমি সেই দিনটির অপেক্ষায় রইলাম। ভালোবাসার আগুনে গান গাইছিলি? গান? জি ভাইয়া। তাহলে থামলি কেন? গা, গলা ছেড়ে দিয়ে গা। এই রোজা, এই, আমি কি তোকে কোনোদিন গান গাইতে বারণ করেছি? আমি কি কখনো বলেছি যে এই বাসায় গান গাওয়া যাবে না? তাহলে প্রাণ খুলে গান গা, মন খুলে গান গা। এই জানিস, গান কিন্তু হার্টের জন্য সবচেয়ে ভালো। গান না, গানা প্লিজ। কোন গানের জন্য গাইছিলি? একটু শোনা আমাকে, শোনা না। ভালোবাসার আগুনে। আরে গানা গা, ভালোই তো হচ্ছে। ভালোবাসার আগুনে জ্বলবো মোরা। আহা, শোনা আরেকবার। হ্যাঁ, কোথায় যেন যাচ্ছিলি? আচ্ছা যা, গাইতে গাইতে যা, যা। ভালোবাসার আগুনে জ্বলবো মোরা দুজনে। যে দেখছি কক্সবাজার থেকে ঘুরে আসতে না আসতে গান গাইতে শুরু করলো। কক্সবাজারও ঠিক মতো ডিউটি করেছিলে? জি বস। রোজার পাশে কোনো নতুন মানুষ ঘোরাফেরা করছিল? না বস, ভেবে চিনতে বল। ভেবে চিন্তে বলছি বস। ঠিক আছে, তোরা যা। এই, শোন, ঠিকভাবে কলেজে ডিউটি করবে, আন্ডারস্ট্যান্ড?
গো। ওকে বস। আসলে খুব ভালোবাসি তো, তাই সন্দেহটা একটু বেশি করি।